আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আমি আজকে তোমাদের উদস্থিতিবিদ্যা এই চ্যাপ্টারের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। উদস্থিতিবিদ্যা মানে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় আমরা স্থির প্রবাহী সম্পর্কে আলোচনা করি। সেখানে আমরা একটা সমস্যার মধ্যে প্রথমে বলেছি একটা বস্তুর ঘনত্ব হচ্ছে ডি, স্মল ডি, সেটা বলে দিয়েছে 0.8 গ্রাম পার সিসি। এখন বস্তুটাকে আমরা যখন জলের মধ্যে রাখছি তখন তার কিছু অংশ জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় রেখে বস্তুটা ভাসছে। যেহেতু জলের ঘনত্ব রো ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি এবং বস্তুর ঘনত্ব ডি ইকুয়াল টু 0.8 গ্রাম পার সিসি, সুতরাং বস্তুটা ওই জলের মধ্যে কিছুটা অংশ নিমজ্জিত অবস্থায় ভাসছে, তার একটা ছবি এঁকেছি। আমি আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম যে যখন বস্তুটা ভাসমান বস্তুর সাম্য অবস্থায় থাকবে তখন তার ওয়েট বা ওজন ইকুয়াল টু বয়েন্সি ফোর্স বা প্লবতা দুটো পরস্পর সমান হয়। তাহলে এখন ডাব্লিউ ইকুয়াল টু কি না ভি ইন্টু ডি ইন্টু জি। ভি হচ্ছে বস্তুর সমগ্র বস্তুর আয়তন, ডি হচ্ছে এই বস্তুর ঘনত্ব, আর জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। আর বি ইকুয়াল টু কত, স্মল ভি ইন্টু রো ইন্টু জি। স্মল ভিটা হচ্ছে আমাদের তরলের ঘন, স্মল ভিটা হচ্ছে যে আয়তনটা বস্তুর যে আয়তনটা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, আর রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। এই দুটো সমান যদি আমরা করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু স্মল ডি বাই রো। আমাদের স্মল ডিটা বলে দিয়েছে বস্তুর ঘনত্বটা আছে 0.8 গ্রাম পার সিসি, আমরা সেটা 0.8 লিখেছি। আর রো হচ্ছে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, 1 বসিয়েছি ইকুয়াল টু 4/5, অর্থাৎ এই স্মল ভি ইকুয়াল টু কত আসছে 4/5 ইন্টু ক্যাপিটাল ভি, অর্থাৎ প্রথম পার্টটার উত্তরটা আমরা পেলাম যে বস্তুর মোট আয়তনের 4/5 অংশটা এটা কি হয়েছে, বস্তুটা নিচে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। এবার সেকেন্ড পার্টে বলছি বস্তুটাকে আমরা কি করেছি, এই বস্তুটা ওপরে ছিল, আমি বস্তুটাকে ফোর্সফুলি কি করেছি, আমরা S1 দূরত্ব ইকুয়াল টু 2 সেন্টিমিটার দূরে আমি এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে এই অবস্থায় বস্তুটাকে ছেড়ে দিয়েছি। তাহলে অর্থাৎ যেই এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিয়েছি ইউ ইকুয়াল টু 0 আছে, তাহলে বস্তুটিকে S1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার গভীরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এইবার তাহলে যেই এখানে যাচ্ছে তাহলে বস্তুর ওপর তখন কিন্তু তার ওজনের তুলনায় প্লবতা বলটা বেশি কাজ করবে, আর বেশি কাজ করার জন্য বস্তুটা ওপর দিকে উঠবার চেষ্টা করবে। তোমাকে প্রশ্ন দিয়েছি, আচ্ছা কত ত্বরণ নিয়ে সেটা উপরে উঠবে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন দিয়েছে যখন এটা উপরে উঠে যখন জলের উপরিতলে আসবে তখন তার বেগের মানটা কত, অর্থাৎ v1 এর মানটা কত, এবং এখান থেকে এতখানি যেতে কত সময় লাগবে সেটা হচ্ছে t1 এর মান কত। এইটা আমাদের 2 এবং 3 নম্বর প্রশ্নের মধ্যে আছে। আমরা এটাকে কিভাবে করছি দেখো, যখন আমি এটাকে ডুবিয়েছি আরো বেশি করে ফোর্সফুলি, তখন আমাদের এই জায়গায় কিন্তু তার একটা ঊর্ধ্বমুখী বল কাজ করছে। সেই ঊর্ধ্বমুখী বলটা কত না প্লবতা মাইনাস ওজন, কারণ প্লবতা বলটা তখন বেশি কাজ করছে, অর্থাৎ বি মাইনাস ডাব্লিউ। আচ্ছা ঊর্ধ্বমুখী যে বলটা, বলে বস্তুর ভর যদি আমি এম ধরি, তার ঊর্ধ্বমুখী ত্বরণ যেটা আমাদের এখানে বার করতে দিয়েছে সেটা যদি আমরা আলফা ধরি, তাহলে এম ইন্টু আলফা, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, সেটা ইকুয়াল টু বি এর মানটা এখানে কত আছে। তখন কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, বস্তুটাকে কিন্তু সমগ্র বস্তুটাকেই আমি নিমজ্জিত করেছি, ফলে এখানে তখন বি এবং ডাব্লিউ দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ক্যাপিটাল ভি হবে, কারণ পুরো বস্তুটাকেই কিন্তু আমরা নিমজ্জিত করেছি। তাহলে তখন ওই বি এর জায়গায় আমাদের স্মল ভি ইন্টু রো ইন্টু জি না করে ক্যাপিটাল ভি ইন্টু রো ইন্টু জি। আর ডাব্লিউ কত আছে না ক্যাপিটাল ভি ইন্টু ডি ইন্টু জি, এটা ভিটা কমন নিলে আমাদের রো ইন্টু জি ইন্টু স্মল জি আসছে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে পাচ্ছি আলফা ইকুয়াল টু ভি ইন্টু রো মাইনাস ডি ইন্টু জি, ওপরে লিখেছি ডিভাইডেড বাই, যখন আমি ভর দিয়ে ডিভাইড করব এই বস্তুটার ভর কত হবে না তার আয়তন আছে ক্যাপিটাল ভি, তার ঘনত্ব আছে ডি, তাহলে ক্যাপিটাল ভি ইন্টু ডি সেটা হচ্ছে বস্তুর ভর। তাহলে ভি গুলো কেটে যাচ্ছে, আমি ডি দিয়ে যদি ডিভাইড করি রো বাই ডি মাইনাস 1 ইন্টু জি।
আচ্ছা রো এর মানটা কত আছে? রো ইকুয়াল টু জল আছে 1 বসিয়েছি, আর ডি আছে বস্তুর ঘনত্ব 0.8 বসিয়েছি। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত আসছে? আলফা ইকুয়াল টু g/4, অর্থাৎ সেকেন্ড পার্টের উত্তরটা পেলাম g/4। এবার তোমাকে প্রশ্ন দিয়েছি এই বস্তুটা যখন উপরে উঠছে তখন জলের উপরিতলে আসতে কত সময় লাগছে এবং জলের উপরিতলে তার বেগটা কত হবে। আমি ধরেছি সময় t1, বেগটা আসছে v1 আসছে জলের উপরিতলে। আচ্ছা এইটুকুনি সময় বস্তুটা গেছে s1 দূরত্ব, এইখানে ছিল প্রাথমিক বেগ হচ্ছে 0, এখানে হচ্ছে v1, আমরা v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as ফর্মুলাটা ইউজ করেছি। v স্কয়ার মানে এখানে v1 স্কয়ার, এখানে ইউ স্কয়ার হচ্ছে প্রাথমিক বেগ, আর হচ্ছে 2 ইনটু কত ত্বরণে উঠছে না আলফা ত্বরণে উঠছে, সেই আলফা কতটা দূরত্ব গেছে s1, কিন্তু ইউটা 0 আছে, অর্থাৎ v1 স্কয়ার ইকুয়াল টু 2 আলফা ইনটু s1, আলফার মানটা আমরা পেয়েছি g/4 বসিয়েছি। তাহলে এখান থেকে আসছে v1 স্কয়ার ইকুয়াল টু gs1/2, অর্থাৎ v1 এর রাশিমালাটা আমরা পেয়েছি √gs1/2। তোমাকে বলে দিয়েছি s1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এখানে 2 বসালে v1 ইকুয়াল টু কত আসছে? √g, অর্থাৎ আমাদের বস্তুটার এখানে বেগটা কত হবে? √g হবে। আমরা এখানে এই সময়টা কতটা সময় উঠেছে করতে গেলে আমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ এট স্কয়ার ফর্মুলা ইউজ করেছি, ইউটা 0 আছে, তাহলে s1 ইকুয়াল টু হাফ ইনটু আলফা ইনটু t1 স্কয়ার। তাহলে s1 ইকুয়াল টু হাফ ইনটু আলফার মান আছে g/4 ইনটু t1 এর স্কয়ার, তাহলে t1 ইকুয়াল টু কত আসছে? √8s1/g। s1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার বসিয়েছি, 8 ইনটু 2/g ইকুয়াল টু 16/g ইকুয়াল টু 4/√g, অর্থাৎ থার্ড পার্টের উত্তরটা পেলাম। সময় কত লাগবে? 4/√g, আর তার বেগটা কত হবে? √g। এখন বস্তুটা এতখানি ওঠার পর কিন্তু থেমে যাবে না, বস্তুটা কিন্তু আরো জলের উপরিতলে আরো কিছুটা উপরে উঠবে। এবার উপরে ওঠার সময় তখন কিন্তু আর এই আলফাটা কাজ করছে না, ত্বরণ কাজ করছে না, তখন অভিকর্ষজ মন্দনে উপর দিকে উঠছে এবং উঠতে উঠতে এক সময় তার বেগটা কি হবে? 0 হবে। তাহলে আমাদের এই কতটা দূরত্ব সে আরো উপর দিকে উঠবে, এই দুপুরের দূরত্বটা যেতে কত সময় লাগবে সেটা বার করতে দিয়েছে 4 নম্বর পার্টে। আমরা এখানে এইটুকুনি পার্টের ক্ষেত্রে করছি যে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as ফর্মুলাটা ইউজ করেছি। এখানে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মানে তখন v1 স্কয়ার মাইনাস 2 ইনটু g ইনটু s2। তাহলে এখানে v ইকুয়াল টু কত? 0, আর v1 স্কয়ার মানে v1 বার করেছি কত? সেটা হচ্ছে √gs1/2, তাহলে v1 স্কয়ার আছে, তাহলে gs1/2 মাইনাস 2 ইনটু g ইনটু s2। আমি এটাকে এইদিকে নিয়ে এসেছি 2gs2 ইকুয়াল টু gs1/2, তাহলে s2 ইকুয়াল টু কত? s1/4। তাহলে s1 কত আছে? 2 সেন্টিমিটার আছে, তাহলে হাফ সেন্টিমিটার আর এখান থেকে উপরে উঠবে। এবং এইটুকুনি যেতে তার কত সময় লাগবে t2 সেটা বার করতে দিয়েছে। এই সময়টা এখান থেকে এতখানি যদি t2 হয়, সেই t2টা বার করব কি করে? আমরা এইটুকুনির জায়গায় আমরা v ইকুয়াল টু u মাইনাস এটি ফর্মুলা